এবার গুরুতর অভিযোগ হাওড়ার এক বিএলওর বিরুদ্ধে। এসআইআর সংক্রান্ত সহায়তা কেন্দ্র তৃণমূলের বাংলার ভোট রক্ষা শিবিরের ভিতর থেকেই এনামুরেশন ফর্ম বিলি করছেন দক্ষিণ হাওড়া বিধানসভার 2 নম্বর বুথের বিএলও শেখ খাজা খায়রুল ইসলাম। রীতিমতো ক্যাম্পের ভিতরে মেঝেতে বসে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গেই এসআইআর এর কাজ করছেন তিনি। বড় হয়ে যাবে খবরটা, ছবি তুলতে মানা করছে। চলো আপনি এখানে বসে কি করছেন? এগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, সব গুছিয়ে নিচ্ছি আমরা। গুছিয়ে নিচ্ছে কেন? বলতে দিন নাকি? এই তো এইখানে বাড়ি, এখান থেকে পাশে বাড়ি দিচ্ছি। আপনি তো এখান থেকে তো ফর্ম নিয়ে যাচ্ছেন, অনেকজন তো ফর্ম নিয়ে যাচ্ছে দেখলাম। এই তো সামনে বাইরে তো দাঁড়িয়েছিলাম। না না, সব এখানে লোকাল, এখানে পাশে বাড়ি আছে সব। গতকাল থেকেই শুরু হয়েছে তৃণমূলের নয়া কর্মসূচি বাংলার ভোট রক্ষা শিবির, অর্থাৎ এসআইআর সংক্রান্ত সহায়তা ক্যাম্প। দক্ষিণ হাওড়া বিধানসভায় 2 নম্বর বুথে উনসানি হাই স্কুলের শিক্ষক, এই বুথের বিএলও, তিনি বসে রয়েছেন তৃণমূল কর্মীদের সঙ্গে। আর সেখান থেকে বসেই এলাকায় ফর্ম বিলি করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। সরাসরি সেই চিত্র দেখাবো একেবারে বিএন এক্সপ্রেস ডিজিটালের পর্দায়। বড় হয়ে যাবে খবরটা, ছবি তুলতে মানা করছে। চলো আপনি এখানে বসে কি করছেন? এগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, সব গুছিয়ে নিচ্ছি আমরা। গুছিয়ে নিচ্ছে কেন? বলতে দিন নাকি? এই তো এইখানে বাড়ি, এখান থেকে পাশে বাড়ি দিচ্ছি। আপনি তো এখান থেকে তো ফর্ম নিয়ে যাচ্ছেন, অনেকজন তো ফর্ম নিয়ে যাচ্ছে দেখলাম। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়িতে বাড়িতে ঘুরে এনামুরেশন ফর্ম বিলির কাজ করার কথা বলা হয়েছে বিএলওদের। কিন্তু অন্য ছবি দক্ষিণ হাওড়া বিধানসভার 2 নম্বর বুথ উনসানি সর্দারপাড়া এলাকায়। সেখানে দেখা গেল স্থানীয় একটি ক্লাবেই তৈরি করা হয়েছে এসআইআর সংক্রান্ত সহায়তা ক্যাম্প বা তৃণমূলের ভোট রক্ষা শিবির। আর সেখানেই মেঝেতে বসে এনামুরেশন ফর্ম বিলি করছেন ওই বুথের বিএলও। তবে বিএলও শেখ খাজা খায়রুলের দাবি, তিনি জানতেন না এটা তৃণমূলের ভোট রক্ষা শিবির। অন্যদিকে শাসক দলের বিএলএ বলেন, বাড়িতে বাড়িতে উনি ফর্ম দিচ্ছিলেন, কিন্তু ভোটাররাই এখানে বসতে বলেন। এখান থেকে 50 মানুষকে ফর্ম দেওয়া হয়েছে। গতকাল থেকে যেটা শুরু হয়েছে তৃণমূলের ভোট রক্ষা শিবির, মানে এসআইআর সহায়তা ক্যাম্প, সেইখানে আপনি রয়েছেন না? এটা আমার কোনো জানা নেই। আমি জাস্ট 15 মিনিট 10 মিনিট বসেছি। এটাকে বাইরে করেছি, এটা আমার জানা নেই। আপনি জানতেন না? আমি জানতাম না। এখান থেকে ফর্ম তো 40-50টা বিএলএ বলছে দিয়েছি, এটা কি দেয়া চলে না? ওই পাশের বাড়িগুলো নিয়ে গেছে, তারপরে শর্টিং করে আমি বাড়িতে বেরোবো বলে বেরোছিলাম, আপনারা এসে গেছে। আপনি কত নম্বর বুথের বিএলও? আমি 2 নম্বর বুথে বেরোলো। ব্যাপারটা হচ্ছে এখানে একদম ঘিঞ্জি এলাকায় কয়েকটা বাড়িতে গেছিলাম বিএলও সময়। সেখানে যাওয়াতে এখন তো দুপুরে হয়ে গেছে, ব্যস্ততার সময়। তো কিছু লোককে ফর্ম দেওয়া হলো, দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে একটু ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের। তো লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো। কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না, কেউ বলেও নি আমাকে। এই জিনিসটা মারাটা ঠিক হয়। এখানে কতজনকে ফর্ম দেওয়া হলো এখন পর্যন্ত? ফর্ম মোটামুটি ধরুন 40-50 টাকা দেওয়া হলো। এখান থেকে দেওয়া হলো 40-50। ঠিক আছে। আজকে দক্ষিণ হাওড়া বিধানসভার 2 নম্বর বুথে আমরা দেখলাম প্রকাশ্যে তরুণ দলের কার্যালয়, যেখানে ভোট রক্ষার ক্যাম্প, এসআইআর প্রশিক্ষণ শিবির, তৃণমূল কংগ্রেসের প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে। সেখানে বিএলও বসে টিএমসির নেতা নেত্রীদেরকে নিয়ে
সেখানে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এটা পূর্ণভাবে নির্বাচন কমিশনের আইনের উল্লঙ্ঘন আছে। এর জন্য আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান করছি, বিএলওদের উপরে নজর রাখতে হবে, বিএলওরা যাতে রাজনীতি থেকে প্রভাবিত হয়ে কাজ না করুক এই ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন জায়গায় কিন্তু বিএলওকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা কোথাও বাড়িতে বসে, কোথাও ক্লাবে, কোথাও চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় বসে তারা কিন্তু ফর্ম বিলি করার অভিযোগ ছিল। আর এবার একেবারে সরাসরি তৃণমূলের বাংলার ভোট রক্ষা শিবিরের যে ক্যাম্প, সেই ক্যাম্পে বসে রয়েছে বিএলও এবং সেখান থেকেই ফর্ম বিলির অভিযোগ উঠল। অর্থাৎ প্রথম থেকেই যে অভিযোগ উঠছিল যে শাসক দলের নেতাকর্মীরাই কিন্তু এসআর এর ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, আর সেই অভিযোগ কিন্তু আরো একবার প্রমাণ হলো দক্ষিণ হাওড়া বিধানসভার 2 নম্বর বুথে উনসানি সর্দারপাড়া এলাকায়। আধুনিকতার ছোঁয়া মানেই পাকিজা এন্টারপ্রাইজ, 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া।